মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে শনিবার, তো R&S ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এক কাপ চায়ের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল আমাদের বাড়িতে কত বড় মোচা এসেছে। এখানে পায়েল আর আমি চলে যাচ্ছি পুরনো বাড়িতে জিনিসপত্র গোছাতে। ও ভাইপো তোমাদেরকে হাই বলল। তো এই বাড়িতেই জীবনের অনেকগুলো বছর কাটিয়েছি। আজকে এখান থেকে সব কিছু নিয়ে চলে যাচ্ছে, তার কারণ তোমাদেরকে কোনো না কোনো দিন জানাবো। 10 বছর আগে এই বাড়িটাতেই আমি বউ সেজে এসেছিলাম। এই রুমটা ছিল আমার বেডরুম, তো এটা আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম। এই রুমটাতেই জীবনের অনেক সুখ দুঃখ, আনন্দ, ভালো লাগা, খারাপ লাগা, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই আলমারিটাও 10 বছর ধরে এই বাড়িতে ছিল। তো এই উপরে তোলা হয়েছিল 10 বছর আগে, আজকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই মিলে নামিয়ে নিচ্ছে। আমাদের পুরনো বাড়ি, তো এখন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা আগে আমার শ্বশুর শাশুড়ির রুম ছিল, এখানে অন্ধকার। এই ঘরটার থেকে আমার শ্বশুর শাশুড়ি থাকতো। এটাতে আমরা থাকতাম। তো আমাদের জিনিসপত্র সব বার করা হয়ে গেছে, এবার আমি চলে যাব। এখানে আমি রান্না করতাম, এটা রান্নাঘর ছিল আমার। এটা নিচের তলার বাথরুম ছিল। এসে এই সিঁড়ি দিয়ে ওঠার পরে বাঁ দিকে ছিল আগে আমার রুম। এই রুমটাতে আমি যখন বিয়ে হয়ে আসি এই রুমটাতে থাকতাম। তো এখানে এসি লাগানো ছিল আগে, ওগুলো আমরা খুলে নিয়েছি। তো এখানে আমার শ্বশুরমশাই বসে আগে ডিড লিখতো, অনেক টাইম কেটেছে এখানে আমাদের। আর এই সাইডটাতে আমার দেওরার যা থাকে। মিডল থেকে সিঁড়ি দিয়ে উঠে এখানে ছাদ, তো ছাদে আর গেলাম না। ঠিক 2 বছর আগে আমরা এই বাড়ি ছেড়েছিলাম। কিছু জিনিস আর আমরা 3টে মানুষ আজকে আবার ঠিক কিছু জিনিস আর কিছু স্মৃতি এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি। এখানে হয়তো আর আসা হবে না। সব স্মৃতি তো নিয়ে যাওয়া সম্ভব না, কিছু স্মৃতি রয়ে গেল এই বাড়িটাতে। মেয়েকে নিতে এসেছি, মেয়ে টিউশন পড়তে এসেছিল, আমরা ওখানে গোছগাছ করছিলাম, তার জন্য আসা হয়নি। এবার ওকে নিয়ে বাড়িতে যাব। কে এটা? মেয়েকে যে জড়িয়ে ধরে আছে ও হলো রুহি। তোরা দুজন ফ্রেন্ড, তোর ফ্রেন্ডকে বাড়ি যেতে দিতে চাইছে না। মেয়েকে এখানে আগে ফ্রেশ করে দিয়েছি, ও এখানে বসে টিভি দেখছে। আর আমি সবে স্নান করে উঠলাম, তো এবার খাওয়া দাওয়া করব। তো আজকে রান্না বান্না তো কিছু করা হয়নি, সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। তো ভাবছি আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাবার অর্ডার করে নেব। তো আবার দেখা হচ্ছে। এখন নিচে যাচ্ছি, খাবার অর্ডার দিয়েছিলাম, নিয়ে চলে এসছে, ওটা আনতে যাচ্ছি। খাবার নিয়ে উপরে চলে এসেছি, এখানে দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেছে। তো এবার খাবার বেড়ে নেব, তার কারণ হচ্ছে আজকে সকাল শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম, এখন বেলা 2টো মতো বাজে,
আর পাচ্ছি না না খেয়ে, এবার খেয়ে নেব। তো এখানে খাবার বেড়ে নিয়েছি, এবার শুধু খাওয়ার পালা। তো আমাকে দেখে, আমার কথা শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার মনটা একটু খারাপ। তো যাই হোক, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।